মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ 6/8/2024 তারিখে বারুইপুর হাই স্কুলের ছাত্রদের এবং এনসিসির ছাত্রদেরকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিবানীতি হইতে এসপি অফিস পর্যন্ত কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে অগ্রসর হতে চলেছে। অতএব সমস্ত গাড়ি চালকগণ এবং পথচারীদের উদ্দেশ্যে বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ 6/8/2026 তারিখে বারুইপুর হাই স্কুলের ছাত্রদের নিয়ে এবং এনসিসির ছাত্রদেরকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিবানীতি হইতে এসপি অফিস পর্যন্ত কিছুক্ষণের মধ্যে পারাপার করিবেন। বাইক আরোহীরা সর্বদা হেলমেট ব্যবহার করবেন। বাইক আরোহীরা সর্বদা হেলমেট ব্যবহার করবেন। এসপি অফিস পর্যন্ত কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে অগ্রসর হতে চলেছে। অর্থাৎ সমস্ত গাড়ি চালকগণ এবং পথচারীদের উদ্দেশ্যে বারুইপুর 26 তারিখে বারুইপুর হাই স্কুলের ছাত্রছাত্রী এবং এনসিসির ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিবানীতি হইতে এসপি অফিস পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ধীরে ধীরে অগ্রসর হতে চলেছে। অর্থাৎ সমস্ত গাড়ি চালকগণ এবং পথচারীদের উদ্দেশ্যে বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এই অভ্যেসগুলো আমাদের কাছে হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবে ছোট ছোট ভুলই বড় বড় দুর্ঘটনা ঘটায়। আসুন আমরা তারই মধ্যে কয়েকটি দেখে নিই। গাড়ি চালানোর ফলে পথচারীদের হতে পারে। সামান্য একটি হেলমেট পরার অভ্যেস বাঁচিয়ে পথচারীদের নিরাপত্তা এড়িয়ে দিতে পারে কত দুর্ঘটনা। একটি হেলমেট হোক প্রতিটি যাত্রার প্রথম সঙ্গী, সিট বেল্ট হোক প্রতিটি পথ চলার অভ্যেস, নিয়ম হোক আমাদের। আসুন সবাই মিলে বলি, এই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। রাস্তায় বেরোয় তারা যাতে মদ্যপান করে রাস্তায় না বেরোয় এবং হেলমেট পরে সুরক্ষার সাথে রাস্তায় বেরোয়, এবং যারা রাস্তায় অযথা পার্কিং করে রেখে দেয় তারা যাতে রাস্তাটা ক্লিয়ারভাবে পার্কিং যাতে না করে এবং ডান দিক বাঁ দিক দেখে যাতে সবাই রাস্তা পার হয় এবং সুরক্ষার সাথে রাস্তা পার হয়। এরকম মানুষকে সচেতন করার জন্য তোমরা রাস্তায় নেমেছো, কেমন লাগছে, কি বলবে? ভালো লাগছে। আরও আমরা বলতে চাই যে সবাই যাতে আমাদের সাথে সাপোর্ট করে, যে সবাই যাতে সেফ লাইফের সাথে চলে। কি নাম তোমার? সায়ন্তিকা মিত্র। থ্যাংক ইউ। এটা বেশিরভাগ মানুষই এটা পছন্দ করে না। এটা দেখুন পছন্দ অপছন্দের ব্যাপার না, আইনের বিষয় না, ব্যাপারটা হচ্ছে নিজের নিরাপত্তার জন্য। আইন দিয়ে আমরা জোর করে করতে পারি, কিন্তু মানুষ যদি সচেতন না হয় তাহলে জোর করে কোনো কিছু করা সম্ভব না। আমরা সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখবো আপনাদের মাধ্যমে যে আপনারা অবশ্যই হেলমেট ব্যবহার করুন। আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের পুলিশের প্রত্যেক কর্মচারীদের বলবো
যে আপনারাও ব্যবহার করুন। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করবো যে আপনারাও যাতে হেলমেট ব্যবহার করেন এবং একটা দৃষ্টান্ত স্থাপন করে সাধারণ মানুষের মধ্যে এটার উৎসাহ আনতে পারেন এবং তাদের মধ্যে এই সচেতনতা আনতে পারেন যাতে হেলমেটটা কতটা প্রয়োজনীয়। এটা শুধুমাত্র আইন বাঁচাবার জন্য নয়, এটা আপনার শারীরিক সুরক্ষার জন্য এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য। বহু ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ হেলমেটটা হাতে করে নিয়ে যাচ্ছে, পুলিশকে দেখে হেলমেটটা পরছে। আমরা সেগুলোকে একদমই চাইছি না। আমরা চাইছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে হেলমেট করুক। কেবলমাত্র পুলিশ তাদেরকে ফাইন করবে বা আইন আছে বলে তারা পুলিশকে দেখানোর জন্য হেলমেট পরছে এটা নয়, বিষয়টা তার শারীরিক নিরাপত্তা। সকলকে আমাদের জেলা পুলিশের তরফ থেকে তথা রাজ্যর তরফ থেকে আমরা ধন্যবাদ জানাবো তারা এই পথ নিরাপত্তাতে আমাদের সহযোগিতা করবার জন্য এবং এই সহযোগিতার মাধ্যমে সকলকে আরও একবার অনুরোধ করবো যে আপনারা ট্রাফিক আইন মেনে চলুন, নিজেদের নিরাপত্তা এবং আপনার পরিবারের নিরাপত্তাটাকে সুরক্ষিত করুন। থ্যাংক ইউ।